কে মার খাবে? কে মার খাবে? আমাদের নামটাই শুধু এই ভোটার কার্ড, আধার কার্ডে মুসলমান আছে, বাকি আমলি জিন্দেগিতে বা আমলগত দিক থেকে বা মেন্টালের দিক থেকে আমাদের কোনো দিকে মুসলমানের পরিচয় পাওয়া খুব দুষ্কর, খুব মুশকিল হয়ে আছে। আপনি নিজে চিন্তা করে দেখতে পারবেন। আমি এই জন্য বলেছি, গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি আজকে নির্যাতিত, মার খাচ্ছে। দেখেন, এই যে ভারতবর্ষে বাস করছি না আমরা, এটা কি ভারতবর্ষ না? ইন্ডিয়া তো আমাদের দেশ। তো এই দেশের 200 বছর আগেকার ইতিহাস পড়ে দেখেন, মাত্র 200 বছর আগেকার, মাত্র 200 বছর পেছনে চলে যান। এই ভারতবর্ষের বাদশা কারা ছিল বলেন? ভারতবর্ষকে কারা রাজত্ব করেছে? মুসলমান না। কারা? একটা দুইটা বছর নয়, দীর্ঘ 800 বছর মুসলমানরা ভারতবর্ষে রাজত্ব করেছে। তারাই রাজা, তারাই বাদশা ছিল। সেই 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসেম ভারতে এসেছিল, সিন্ধ অঞ্চলে, বর্তমান পাকিস্তানের করাচি, দেবল বন্দর দিয়ে প্রবেশ করছে সেই সময়। তারপরে সুলতান মাহমুদ 1000 খ্রিস্টাব্দে একতারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি আমাদের এই বাংলা, বিহারের পাটনা, বাংলাদেশের নওগাঁ জেলা, চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলে তিনি রাজত্ব করেছেন। তার নাম কি? একতারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। 1204 খ্রিস্টাব্দে তিনি এসেছিলেন নদিয়াতে, নবদ্বীপে। মাত্র 17 জন এসেছিলেন ঘোড়ায় চড়ে। সেই সময়কার রাজার নাম কি ছিল? লক্ষণ সেন। কোন যুদ্ধ ছাড়াই লক্ষণ সেন চলে গেছিল, সাম্রাজ্য ফেলে থুয়ে চলে গেছিল। মুসলমানরা ওই জায়গাতে লড়াই করতে যায়নি। এই অত্র অঞ্চলে একতারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির মাধ্যমে বাংলা অঞ্চলগুলোতে মুসলমানরা এসেছে। আমাদের পশ্চিম বাংলার কিছু কিছু আবার ভাইজান আছে, ভাইজান, বুঝেন না? ব্যবসা চলছে, পীরের নামে ব্যবসা চলছে না? দাদা হুজুর, বাবা হুজুর, বাপ হুজুর, ঠাকুর, আর এখন চলছে ভাইজান, চলছে না? ওরা আবার বলছে যে ভারতবর্ষে যদি পীর সাহেবরা না আসতো, সবগুলো কি অমুসলিম হয়ে থাকতো। বলছে না ভাইজান? বেটা ইতিহাসই পড়েনি। তোমার পীর সাহেব কবে এসেছে? কবে? কিছুদিন আগে। তার আগে সাহাবীদের জন্ম পিরিয়ডে ভারতবর্ষে ইসলাম চলে এসেছিল। 96 হিজরিতে মোহাম্মদ বিন কাসেম তিনি এসেছিলেন। বর্তমানে এখন পাকিস্তানে অন্তর্ভুক্ত হয়ে গেছে, করাচি অঞ্চলে ওই জায়গাতে। আচ্ছা, কেরলায় যারা গিয়েছেন, সাহাবীদের কবর আছে না নাই? আছে না? দেখেছেন? সাহাবীদের মসজিদ নির্মাণ করা মসজিদ দেখেছেন না? তো বলছে যে পীর সাহেব নাকি ভারতবর্ষে ইসলাম নিয়ে এসেছে। যে না, এটা চিটিংবাজি, ব্যবসা করার জন্য, ব্যবসা করার জন্য মিথ্যা এসব কথোপকথন চলছে। আল্লাহ নবীর জীবদ্দশাতেই ভারতবর্ষে আলহামদুলিল্লাহ, ভারতবর্ষের মতো জায়গাতে, আমাদের এই মহান দেশ, মাতৃভূমির দেশে সাহাবীরা এসে এসে দাওয়াতি কার্যক্রম তারা করেছে, একাধিক প্রমাণ আছে। আর আমাদেরকে এখন ভারতবর্ষের অনেক অমুসলিমরা বলছে আমরা নাকি ভারতবর্ষকে ভালোবাসি না। চিন্তা করেছেন? মায়ের চাইতে মাসির দরদ বেশি। আরে আমার নবীর জবান দিয়ে ভারতবর্ষের প্রসঙ্গে অনেকগুলো হাদিস এসেছে। সে বুখারী উঠে দেখেন, 5713, 15, 18, কমপক্ষে হাদিসটা 6 জায়গাতে এসেছে। আল্লাহ নবী আলাইহিস সালামের কাছে সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ে প্রচন্ড ব্যথা, আমাকে কিছু বলে দেন। আল্লাহ নবী বলছেন, তুমি ভারতবর্ষের চন্দন কাঠ ব্যবহার করো। এই চন্দন কাঠে 8 রকমের, কিছু বর্ণনে 7 রকমের প্রতিষেধক আছে, ঔষধ আছে। সে বুখারী বর্ণনা, নবীর মুখ থেকে। আল হিন্দ মানে হিন্দুস্তান, ভারতবর্ষ ওই নামটা এসেছে। আর আমাদেরকে আজকে নেতা মন্ত্রীরা শেখাবে আমরা নাকি ভারতবর্ষকে ভালোবাসি না। কেন? আমরা বন্দে মাতরম বলি না, তাই বা এমন আছে না নাই? আরে আমার নবীর জবান থেকে ভারতবর্ষের নাম এসেছে। আমাদেরকে ভারতবর্ষকে ভালোবাসি কি বাসি না এটা প্রমাণ করার দরকার নেই। এই ভারতবর্ষের বুকে প্রতিদিন মুসলমানরা কমপক্ষে 5 বার নামাজ পড়ে, সেজদা দেয়। তুমি কতবার দাও? তুমি তো মদ মাতাল, মদ নিয়ে ব্যস্ত। মুসলমান ভারতবর্ষে যে মৃত্যুবরণ করে, এই মাটিতে তাকে দাফন করে দে, ভারতবর্ষের মাটির সঙ্গে সে বিলীন হয়ে যায়। আমাকে আবার ভারতবর্ষ ভালোবাসি কি বাসি না এটা থেকে আমাকে পরীক্ষা দিতে হবে। এমন চলছে কি চলছে না? কথা বলে, চলছে কি চলছে না? আচ্ছা, আমাদের মুসলমানদেরকে প্রায় একটা অভিযোগ করছে যে মুসলমান তোমরা বন্দে মাতরম কেন বলো না? রাজনীতি মঞ্চে আমাদের পশ্চিম বাংলায় এই সব বদমাইশিগুলো ছিল না, বছর 2 থেকে খুব চলছে। চলছে কি চলছে না? আচ্ছা, তাদেরকে প্রশ্ন করবেন, ভাইজান বন্দে মাতরম আমাকে কেন বলতে হবে?
আমি বলবো সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা, বললে কি প্রমাণ হয় না যে মুসলমান ভারতবর্ষকে ভালোবাসে? জয় হিন্দ এই শব্দ বললে কি ভারতবর্ষে মুসলমান যে ভারতবর্ষকে ভালোবাসে এটাকে প্রমাণ পাওয়া যায় না? আপনি যতই যা বলেন না কেন, তারা আপনাকে জোর করে চাপিয়ে দিতে চায় যে বন্দে মাতরম বা ভারত মাতা কি জয় বলতে হবে। বলে কি বলে না? আর আমরা মুসলমান, আমাদের কাছে কোনো জবাব নাই। ওরা বলে মুখখানকে ব্যাকা করে পেঁচার মতো বসে থাকেন। এই জন্য তারা দিন দিন এগুলোকে বেশি করে চাপিয়ে দিচ্ছে। আপনি যদি তাকে টুক করে জবাব দিয়ে দিতে পারতেন, তাহলে আপনাকে বারবার এই প্রশ্ন করে আপনাকে ফ্যাসাদে ফেলার চেষ্টা করতো না। ওনাকে পাল্টা প্রশ্ন করেন, ভাইজান ভারত মাতা কি জয় কেন বলবো? আমাদের ভারতবর্ষে কোনো সংবিধানে লেখা আছে এটা আমাদের রাষ্ট্রীয় কোনো জাতীয় সঙ্গীত? আছে কি? না। বন্দে মাতরম এই তো 1905-এ প্রথম লিখেছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার আনন্দ মঠ উপন্যাসে তিনি প্রথম এই গানটাকে জাতীয় কংগ্রেস সেই সময়তে গাওয়া হয়। এটা তো কিছুদিন আগে এসেছে, কথা বুঝতে পারলে না মনে হয়। আচ্ছা, ভারত মাতা কি জয় ওদেরকে যখন বলি, আমরা জিজ্ঞেস করি কেন বলবো, করে তখন বলে যে ভাইজান যে দেশের মাটিতে তুমি জন্মগ্রহণ করেছো সেই দেশকে তুমি ভালোবাসো না? অবশ্যই বাসি। তো সেই দেশ কি তোমার মা না? এটা তাদের যুক্তি। কি যুক্তি? যে দেশে তুমি জন্মগ্রহণ করেছো, এই দেশে তুমি ওঠা বসা সবকিছু করছো, তো এই দেশ তো মায়ের সমতুল্য। তার জন্য ভারত মাতা কি জয় বললে সমস্যা কোথায়? আচ্ছা, এটাই যদি দর্শন হয়, যুক্তি হয়, আমার প্রশ্ন, সাদা মনে কোনো কাদা নাই ভাই আমার। পাকিস্তানে হিন্দু দাদারা আছে না নাই? 1.5 কোটি আছে এখনো, তাই না? লাগভাগ 1.5 কোটি। পাকিস্তানে কোনো হিন্দুকে এখন তোমরা দেখি নাই, বা তারা বলেও নাই যে পাকিস্তান মাতা কি জয় বলে। বলেন, জবাব দেন। শুধু ভারতীয় হিন্দু দাদারাই, তারাই কেন ভারত মাতাকে জয় কেন বলে? পাকিস্তানের হিন্দু দাদারা আছে, তারা কোনোদিন একবারের জন্য ভুল করেও পাকিস্তান মাতাকে জয় বলে না। তার মানে কি পাকিস্তানের হিন্দু দাদারা তারা কি নিজের মাতৃভূমি জন্মভূমি পাকিস্তানকে ভালোবাসে না? বাংলাদেশে প্রায় 2 কোটির কাছাকাছি হিন্দুরা আছে, তারা কখনো বাংলাদেশ মাতাকে জয় এই স্লোগান দেয় না। আজ পর্যন্ত দেখেছেন দিতে? না। কারণ কি বাংলাদেশের হিন্দু দাদারা তাকে বা তাদের জন্মভূমি বাংলাদেশকে ভালোবাসে না? যে পাল্টা আমরা এই প্রশ্ন করি, উত্তর কি? আসলে এই দেশে জন্মগ্রহণ করেছি তাই ভারত মাতাকে জয় এই জন্য বলা হয় না। আসলে ঋগ্বেদের একটা মন্ত্রকে সামনে রেখে ভারতকে মা বলে। ঋগ্বেদের 8ম মণ্ডলের 87 সূক্তের 13 নম্বর মন্ত্রে বলা হয়েছে এই মাতৃভূমি এর যে মা সমতুল্য, গরু হচ্ছে মা সমতুল্য। এই দুটো জিনিসকে মা বলা হয়েছে, এক জন্মস্থান আর গরুকে। এই জন্য এই ভারতবর্ষের মাটিকে তারা মনে করে এটা পুণ্যভূমি, তার জন্য ভারতকে তারা মা বলে। এটা ধর্মীয় গ্রন্থ অনুযায়ী। এই জন্য ভারতবর্ষের উত্তর প্রদেশে একটা মন্দির আছে ভারত মাতা, মানে একটা নারী মূর্তি দিয়ে একটা মূর্তি। লক্ষ্মী পূজাকে দেখেছেন না? কালী পূজা দেখেছেন না? দুর্গা দেখেছেন না? এগুলো যেমন এক একটা ভগবান বা দেবতা, ঠিক ভারত মাতা এটা একটা দেবতার নাম। এটা দেশকে তারা বলছে না, একটা মূর্তিকে বলছে তারা। কমপক্ষে ভারতবর্ষের 4 থেকে 5 জায়গাতে ভারত মাতা এই মন্দির আছে, মূর্তিও আছে। তো ভাই জোর করে মুসলমানকে যদি হিন্দু ধর্ম পালন করানো হয়, এটা ভারতবর্ষের আইনের বিরুদ্ধে কি বিরুদ্ধে নয়? ভারতবর্ষের সংবিধান 153 সেকশন সি পরিষ্কার, কোন মানুষকে জোর করে অন্য ধর্ম পালন করাতে বাধ্য করতে পারবে না। যে যার ধর্ম সে সেটা পালন করবে। তো মুসলমানকে যদি ভারত মাতাকে জয় বলাই লাগে, এটা ভারতবর্ষের আইনের বিরুদ্ধে, এটা ইন্ডিয়ান সংবিধানের সম্পূর্ণ বিরুদ্ধে। কারণ এটা ধর্ম থেকে তারা বলে। আর যে না আমরা ধর্ম গ্রন্থ থেকে অনেক বলি না, দেশকে ভালোবাসি তাই ভারত মাতাকে জয় বলি, তাহলে পাকিস্তানে হিন্দুদেরকে পাকিস্তানের মাতা জয় বলতে হবে, বাংলাদেশের হিন্দুদেরকে কি বলতে হবে? বাংলাদেশ মাতা কি জয়। সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, মালয়েশিয়া, বাহরাইন, ইন্দোনেশিয়া অনেক জায়গাতে হিন্দুরা আছে, কেউ কোনোদিন সেই দেশেরকে মা বলে সম্বোধন করে না। আর আমরা মুসলমান তো জিন্দিগিতে করি না। আমরা যদি কোনো দেশকে যদি মা বলতাম, সব চাইতে আমাদের কাছে প্রিয়, জানের চাইতে প্রিয় দেশটার নাম কি? মক্কা আর মদিনা। কোন মুসলমানকে দেখেছেন মক্কা মাতা কি জয়, মদিনা মাতা কি জয় বলতে দেখেছেন? কথা বলেন না। তাই এটা অমুসলিম ভাইদেরও বোঝা উচিত যে মুসলমান তা তো তাদের পুণ্যভূমি যেটা মক্কা মদিনা, সেখানকে মা বলে সম্বোধন করে না। তো আমার দেশকে আমরা বলছি না, তার মানে এই নয় যে আমরা দেশকে ভালোবাসি না। এটা তাদের বোঝা উচিত। এটা বুঝবে কে? কে বুঝবে? যারা গোবর থেকে সোনা খুঁজে তারা বুঝবে। কথা বলেন। এই মানুষগুলোকে আমরা কষ্ট দিতে চাই না।
কিন্তু আমাদের বিরুদ্ধে অনার্থক এমন অভিযোগ আর একটা মিথ্যা কথা মানুষ যত জোরে জোরে চিৎকার মেরে বলবে না, নেপোলিয়ন বলেছে একটা কথা যদি আপনি প্রতিদিন 10 বার মিথ্যা যদি প্রচার করেন, একদিন এই মিথ্যা কথাকে মানুষ সত্য মনে করে নিবে। মনে করে কি করে না, কথা বলেন?